ਸਹਾਰੇ ਲਾ ਦੇ ਉਹਨਾਂ ਤਾਰਿਆਂ ਦੇ ਵਿੱਚ ਜਦੋਂ ਮੈਂ ਤਾਂ ਪਤਾ ਲੱਗੂਗਾ ਦਿਲ ਨਾਲ ਲਾੜੇ ਨਹੀਂ ਤੂੰ ਲਾਉਣ ਵਾਲਾ ਪਤਾ ਲੱਗੂਗਾ May I come in? ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে টিকটক ট্রেনিং ভিডিওটা দেখলেন, এটা মেকিং করার জন্য কিন্তু আমাদের প্রথমে একটা ক্লিপ প্রয়োজন হবে এবং সাউন্ড। তো সব কিছু লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো এই ভিডিওটা মেকিং করার জন্য আমাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমরা প্রথম যে ভিডিও ক্লিপটা সেটাকে সিলেক্ট করতে হবে। এর আগে হচ্ছে আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবো, তারপর হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। অ্যাড অপশনে ক্লিক করার পর এখান থেকে চলে যাবে ইন্ডিয়ার দিকে। এখান থেকে ওয়াটারমার্কটা দেখতে পাবো, জাস্ট এখানে ক্লিক করবো, তারপর ডিলিট অপশনে ক্লিক করবো। এরপর আমরা ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে চাপ দেবো, তারপর এখান থেকে ফটো অপশনে চলে যাবেন। আর এখান থেকে আপনি আপনার যেখানে ফটোগুলো আছে সেখান থেকে টোটাল আপনি আপনার মতো করে 8টা ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমাদের এই ভিডিওটি মেকিং করার জন্য কিন্তু 8টা পিকচার প্রয়োজন হবে। তো এখান থেকে হচ্ছে আমি আমার মতো করে 8টা পিকচার সিলেক্ট করে নিচ্ছি, আপনি আপনার মতো করে 8টা পিকচার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে হচ্ছে আমাদের ফর্মেটটাকে চেঞ্জ করতে হবে, এর জন্য নিচে ফর্মেট অপশনে ক্লিক করবো, তারপর এখান থেকে হচ্ছে 6:9 ক্লিক করবো। তারপর এখান থেকে ভিডিও ক্লিপ একটা টাচ দিব, দেওয়ার পর এখান থেকে রাইট সাইডে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করবো। এখানে উপরে দেখেন ডিগ্রি কাউন্ট হচ্ছে, তো এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করতে হবে এবং হচ্ছে আমাদেরকে হচ্ছে যে ফর্মেটটাকে আছে ফর্মেট অনুযায়ী আমাদের পিকচারগুলো কিন্তু ফুল স্ক্রিন করে নিতে হবে। আপনি চাইলে কিছুটা জুম ইন অথবা জুম আউট আপনার যেরকমটা প্রয়োজন হয় লেফট রাইট সাইডে, অর্থাৎ আমাদের ফুল স্ক্রিন করে নিলে বেটার হয়। তারপরে আপনি মানে ফুল স্ক্রিন করার পর আপনি চাইলে যেটা ইচ্ছে সেটা করে নিতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট এখন রাইট সাইড, আপনি চাইলে কিন্তু লেফট সাইডে অ্যাঙ্গেল করতে পারেন, কিন্তু আমাদের করতে হবে হচ্ছে রাইট সাইডে। ওকে, এটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে, নতুন ইউজারদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তো এখান থেকে আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। আসার পর এখান থেকে আমরা অ্যানিমেশন অ্যাড করবো। এর আগে হচ্ছে আমরা যেটা করবো এখন হচ্ছে আমরা একটা মিউজিক অ্যাড করবো, তারপর হচ্ছে ডুরেশন সেট করবো। তো মিউজিকটা অ্যাড করার জন্য অ্যাডতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেড, এরপর হচ্ছে মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর ইনপুট সাউন্ডে ক্লিক করবো। এরপর হচ্ছে আমরা ডুরেশন অ্যাডজাস্ট করবো। তো ডুরেশন অ্যাডজাস্ট করার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা পিকচারকে 1.4 রাখবো এখান থেকে। ওকে, এখান থেকে আমাদের যে 8টা পিকচার আছে 8টা পিকচারই হচ্ছে 1.4 ডুরেশনে অ্যাডজাস্ট করতে হবে। তো এখান থেকে 1.4 করে দিলাম। আপনি আপনার মতো করে এখান থেকে 8টা পিকচারে 1.4 করে দেবেন। আশা করি সব কিছু অ্যাডজাস্ট হয়ে যাবে। আর ডুরেশনগুলো খুব ইজিলি আপনি অ্যাড করতে পারবেন। যদি আপনার অ্যাডজাস্টমেন্ট করতে কোথাও সমস্যা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখান থেকে 1.4 দিলে দেখেন আমাদের হচ্ছে যে মিউজিক ইন পজিশনে কিন্তু চলে আসছে। আসার পরে এবার হচ্ছে আমরা অ্যানিমেশন অ্যাড করবো, জন্য যে কোনো একটা প্রথম পিকচার থেকে আমরা শুরু করবো, যেহেতু এটাতে ক্লিক করলাম, ক্লিক করবো অ্যানিমেশন, দেন আমরা এখান থেকে কম্বোতে, তারপরে এখান থেকে আমরা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। এখান থেকে পেন্ডুলাম 2 অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিতে হবে প্রত্যেকটা পিকচারের জন্য। ওকে, এখান থেকে 8টা পিকচারই আমরা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। আপনি চাইলে আপনার মতো করে দেখালে 1টাকে সিলেক্ট করতে পারেন যদি আপনার ভালো লাগে। ওকে, তো আমি যেটা বলছি আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। এখান থেকে আমরা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিলাম, তারপর ঠিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা প্রথম যেই এটা আছে, আমরা যেহেতু প্রত্যেকটাতে সেম ট্রানজিশন দিব, আমরা প্রথমটাতে জাস্ট একটা ট্রানজিশন দিব। এর জন্য আমরা যে কোনো একটা মাইনাস সেখানে আপাতত ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা যেটা করবো, এখান থেকে ক্যামেরাতে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে পুল ইনটাকে সিলেক্ট করবো। পুল ইনটাকে সিলেক্ট করার পর অ্যাপ্লাই টু অলে ক্লিক করে এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এবার আমরা প্রথমটা ট্রানজিশনটা চেঞ্জ করবো। ওকে, যেহেতু আমাদের প্রথমটা একটা আমরা আগে থেকে সব কটা করে নিলাম যাতে বারবার করতে না হয়। তো এখান থেকে আমরা প্রথমটাতে এবার ক্লিক করবো, ক্লিক করার বেসিকে চলে যাবো, বেসিক থেকে এখান থেকে ব্যালেন্সটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে টিক অপশনে ক্লিক করবো। জাস্ট আমরা হচ্ছে এটা ব্যালেন্স এবং এটা হচ্ছে পুল ইন, এইগুলো। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের গ্লোয়িং ইফেক্টটাকে অ্যাড করতে হবে। এর জন্য এখান থেকে ওভারলেতে ক্লিক করবো। তো এইটা সম্পর্কে অনেকেই বুঝেন না। এখান থেকে দেখেন আমরা ওভারলে অপশনে ক্লিক করবো, তারপর এই যে অ্যাড ওভারলে, এবং হচ্ছে আমরা এখান থেকে আমাদের এখান থেকে অ্যালবাম দেখবে এবং হচ্ছে স্টক ভিডিওতে আপনি স্টক ভিডিওতে ক্লিক করবেন। তারপর এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবেন, তারপর অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এটাকে আমরা এভাবে ফুল স্ক্রিন করে নেবো। দেওয়ার পর এখান থেকে আমরা যে ডুরেশনটা 0.5-এ রাখবো, এখান থেকে 0.5। ওকে, তো 0.5 রাখার পর এটা চাইলে আপনি কিছুটা এই পজিশনে রাখতে পারেন, এই পজিশনে। তো 0.5-এ রাখার পর এখানে আমরা স্প্লেসে ক্লিক করবো, তারপর এখান থেকে হচ্ছে ওভারলেটাকে সিলেক্ট করবো এবং অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে অ্যানিমেশনে চলে যাবে, তারপর আউটে চলে যাবে, এখান থেকে ফেড আউটটাকে সিলেক্ট করবো, টিক অপশনে ক্লিক করবো। এরপর হচ্ছে আমাদের যেহেতু আমাদের 8টা পিকচার আছে, এখান থেকে অলরেডি আমাদের একটা ওভারলে ইফেক্ট আছে, এখান থেকে আমাদের 7টা কপি করতে হবে। ওকে, এখান থেকে 7টা কপি করার জন্য এখান থেকে আপাতত আমরা কাউন্ট করে কপি করতে পারেন অথবা এমনি কপি করে নিলাম। দেওয়ার পর আমরা যেহেতু পরে এগুলোকে আমরা একটা করে দিলে আমরা বুঝতে পারবো যে আমাদের কয়টা শর্ট আছে বা কয়টা এক্সট্রা আছে। ওকে, আমরা কিছুটা এরকম রাখতেছি, একদম ইন রাখতেছি না।
জাস্ট 1 সেকেন্ড আগে রাখতেছি। ওকে, তো আপনি আপনার মতো করে এইভাবে সুন্দর করে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো ওভালের বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখানে না বোঝার কিছু না, আপনি যদি ভিডিওটা স্কিপ করে যান তাহলে সেক্ষেত্রে হয়তো বা না বুঝলে এটা দোষটা কিন্তু আপনাদেরই। ওকে, আমি কিন্তু যতটুকু আর কি বোঝানো ঠিক ততটুকু কিন্তু তার থেকে বেশি বুঝে দিচ্ছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। আর তো এখান থেকে কিন্তু আমাদের ওভারলেগুলো একদম পারফেক্টই হয়েছে, আন্দাজে যেহেতু কপি করছি কাউন্ট না করে, তারপরেও যে কটা প্রয়োজন সেই কটা হয়ে গেছে। চাইলে আপনি ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। তো এখান থেকে ভিডিওটা প্লে করে আর সময় নষ্ট করতেছি না, আশা করি আপনি ভিডিওটা সেভ করে অবশ্যই প্লে করে দেখে দিবেন। তো এখান থেকে আমাদের ভিডিওটাকে সেভ করার আগে রেজলিউশনকে হাই করে নিতে হবে। দেন এখান থেকে আমরা এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে লোডিং নিয়ে। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে ভিডিওটি সেভ হচ্ছে 6:9 যে রেশিওতে, এই রেশিওতে আমাদের 9:60 যে রেশিও আছে, অর্থাৎ টিকটক লাইকের যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মের যে ভিডিওটা মেক করতে হবে। তো এটা অনেকেই জানেন না, আপনি টিকটকে চাইলে যখন ভিডিও আপলোড দেবেন তখন রোটেট করে নিতে পারেন, অথবা আমরা এখান থেকে করে নিব এক কাজে, মানে এখান থেকে সব কিছু কমপ্লিট করে আমরা তারপর ভিডিওকে আপলোড দিতে পারি। ওকে, তো সেক্ষেত্রে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। ভিডিওটি স্কিপ করতেছি না যাতে আপনাদের কোথাও বুঝতে সমস্যা না হয়, এই জন্য আমি কিন্তু ভিডিওটা স্কিপ করতেছি না। তো এখান থেকে ভিডিওটি সেভ হয়ে গেলে ডান অপশনে ক্লিক করবো, তারপর আবার নিউ প্রজেক্টে ক্লিক করবো, তারপর ভিডিও অপশনে চলে যাবে, এইমাত্র এক্সপোর্ট কিন্তু ভিডিওটিকে সিলেক্ট করবো, তারপর অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ইন্ডিকে যে ওয়াটারমার্কটা থাকবে এটাকে রিমুভ করবো। ওকে, তারপর এখান থেকে আমরা বরাবরের মতো যে ফরম্যাট অপশন আমরা আগে সিলেক্ট করছিলাম সেই ফরম্যাটে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে আমরা 9:60 থেকে ক্লিক করবো। ক্লিক করার পর ভিডিওতে একটা টাচ দেবো, তারপর এবার হচ্ছে লেফট সাইডে আমরা 90 অ্যাঙ্গেল রোটেট করবো। ওকে, -90, এখান থেকে আমরা লেফট সাইডে নেব। এবার আমাদের যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে, ওকে, এখান থেকে আমাদের বক্স আছে, বক্স অবধি করতে হবে। তো করার পর এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমাদের সব কিছু কাজ কমপ্লিট। চাইলে আপনি আবারও ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। তো আমি সব কিছু যদি কমপ্লিট আছে, আমি দেখি সময় নষ্ট করতেছি না, এখান থেকে জাস্ট আমরা রেজলিউশনকে আবার হাই করে দিব। তারপর এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু ফাইনালি সেভ হয়ে যাচ্ছে। তো মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। যদি আপনার কাছে টিউটোরিয়াল ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।